হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন এডুকেশনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং নেক্সট যেহেতু তোমাদের নেক্সট সেশন শুরু হতে যাচ্ছে, সেটা যারা তোমরা বিএ করছো অর্থাৎ গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন বা যারা পোস্ট গ্র্যাজুয়েশনে আছো, তোমাদের যাদের যাদের নতুন সেশন মোস্ট প্রবাবলি 1-2 মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো এখানে যারা অলরেডি যারা থার্ড ইয়ারে আছো বা ফোর্থ ইয়ারে আছো, তারা তোমাদের সিলেবাসে যে এডুকেশনের সিলেবাসে এডুকেশন অ্যান্ড মেজারমেন্টে যে টপিকগুলো আছে, তার মধ্যে একটা ওয়ান অফ দ্য টপিক হচ্ছে যে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনে হচ্ছে গুড টেস্ট, যেটা তোমরা সিলেবাসের মধ্যে পেয়ে যাবে। আজকে আমরা সেই টপিক সংক্রান্ত এবং সেই বিষয় সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করব এবং সেটা বিস্তারিত আলোচনা করব। কেন বিস্তারিত আলোচনা করব? কারণ এর আগে আমি যে বিষয়গুলো পড়িয়েছি, যেখানে দেখা গেছে যে অ্যাচিভমেন্ট টেস্ট বা পার্সোনালিটি টেস্ট, সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল বিষয় বা সাইকোলজিক্যাল পার্ট। কিন্তু আজকে আমরা যেটা দেখবো যে সেটা হচ্ছে ইভ্যালুয়েশনের পার্ট, যেটা কিনা গুড টেস্টের মধ্যে পড়ছে, যেটা তোমাদের সিলেবাসে আছে, যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টেস্ট বা হাউ টু অ্যাচিভ আ গুড টেস্ট। তো সেই সংক্রান্ত বিষয় আমরা একটু বিস্তারিত আজকে আলোচনা করব, যেটা কিনা আজকে আমরা শুরু করব। যে এবং এই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমরা নেট সেট দিচ্ছ এবং যারা অলরেডি পাস আউট হয়ে গেছো বা নেক্সট তোমাদের যাদের এসএলএসটি পরীক্ষা আছে অর্থাৎ যারা স্কুল সার্ভিস পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সিলেবাসের মধ্যে আছে। দেখবে যে গুড টেস্ট বা এই টেস্ট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, ছোট ছোট বিষয়গুলো, সেইখানে অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলো হয়তো আমরা সেগুলো ওভারকাম করে যাই বা সেগুলো আমরা ওভারলুক করে যাই। অর্থাৎ সেই জায়গাগুলো আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব, যেখানে আমার মনে হয় তোমাদের সেগুলো আলোচনা করে তোমাদের নোট তৈরি করতে বা তোমাদের বিষয়টা বুঝতে অনেক সহজ হবে এবং কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। তাহলে চলো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা শুরু করি, যেটা হচ্ছে গুড টেস্ট বা তৈরি করতে বা একটা ভালো অভিজ্ঞতা বা অভিজ্ঞতা তৈরি করতে আমাদের কি কি দোষ বা ত্রুটি থাকছে বা ত্রুটিগুলির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ হচ্ছে এরার্স অফ আ গুড টেস্ট। তোমাদের যার সিলেবাসে তোমরা দেখবে অনেক সময় পরীক্ষাতেও এই বিষয় সম্পর্কে আসে যে হোয়াট আর দ্য এরার্স অফ আ গুড টেস্ট। তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে যে গুড টেস্টে শুধুমাত্র আমার ক্যারেক্টারিস্টিক্স পড়লেই হবে না বা বৈশিষ্ট্যগুলো জানলেই হবে না। গুড টেস্টকে বা অভিজ্ঞতাকে আমরা কিভাবে রূপায়িত করতে পারি এবং সেটাকে সঠিকভাবে গঠন করতে গেলে তার কি কি ড্রব্যাকস আছে বা তার কি কি দোষ বা ত্রুটিগুলো আছে। অর্থাৎ এখানে তোমাদের যেভাবে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এরার্স অফ আ গুড টেস্ট। তাহলে সেই এরারগুলো আমাকে আগে জানতে হবে এবং সেইগুলোর উপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। অর্থাৎ সেই বিষয়ের উপরে আমরা দেখে তারপরে আমরা সেটাকে মানে সেই বিষয়গুলোকে আমরা বাস্তবায়িত করতে পারবো যে কোন কোন দোষ ত্রুটি থাকলে সেগুলোকে আমরা গুড টেস্ট বলতে পারি না। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের এই নতুন টপিক। তাহলে আমরা দেখলাম যে এরার্স অফ আ গুড টেস্ট, যেটা হচ্ছে আমরা কি কি বিষয় বা কি কি দিক থেকে আমরা এরার্সটাকে দেখবো। ফার্স্ট হচ্ছে কনস্ট্যান্ট এরার। কনস্ট্যান্ট এরার অর্থাৎ মানে হচ্ছে স্থায়ী ত্রুটি। স্থায়ী ত্রুটি মানে বলতে বোঝাচ্ছে যে আমরা সাধারণত মনোবৈজ্ঞানিক দিক থেকে বা মনোবৈজ্ঞানিক তথ্য অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষাগত দিক দিয়ে একজন মানুষের বা ব্যক্তিগত আচরণকে তার পরিমাপ করা হয় কখন পরোক্ষভাবে, অর্থাৎ একে প্রত্যক্ষভাবে আমরা কখনো ব্যক্তি বা ব্যক্তিগত একজন মানুষের তার আচরণগত বৈশিষ্ট্যের কিন্তু পরিমাপ আমরা প্রত্যক্ষভাবে করতে পারি না, তাকে পরোক্ষভাবে যাচাই করা হয়। অর্থাৎ সেখানে আমার স্থায়ী ত্রুটি যদি আমার থেকে থাকে, অর্থাৎ যে বিষয় সম্পর্কে বা তার ব্যক্তিগত দিকের যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা তার আচরণগত বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে পরিমাপ করতে চাইছি বা সঠিকভাবে তার পরীক্ষার মাধ্যমে বা অভিক্ষার মাধ্যমে তার সঠিক যাচাই করতে চাইছি, সেই বিষয় বা সেই অভিক্ষার পদগুলি যদি আমার না থাকে, অর্থাৎ টেস্টের যে বিষয়গুলি আমি দেব সেই বিষয় সংক্রান্ত যে আইটেম বা পদগুলো যদি আমার সেই মানে পরীক্ষা নেওয়ার সাথে বা
বা ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের সাথে যদি আমার সামঞ্জস্য না থাকে, তাহলে আমার সেই অভিক্ষার কোনো অর্থই রইল না। অর্থাৎ সেখানে আমার ত্রুটি এসে যাচ্ছে। অর্থাৎ যে বৈশিষ্ট্য মাপার জন্য আমার পরিমাপ যন্ত্রের প্রয়োজন, সেই সঠিক পরিমাপ যন্ত্রটি যদি আমার না থাকে, তাহলে আমার সেখানে কিন্তু সেই অভিক্ষাটির দোষ বা ত্রুটি ধরা পড়ছে। বা এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই বা উদাহরণের সাহায্যে আমি যদি বলি, যে ধরা যাক আমরা যে ক্লাসে ইতিহাস পরীক্ষা নিচ্ছি, কোনো স্টুডেন্টের উপরে যদি আমরা কারোর পরীক্ষা নিচ্ছি, ধরা যাক ইতিহাস পরীক্ষা, তাহলে আমাকে কি করতে হবে, হিস্ট্রি সংক্রান্ত যে বিষয় বা পদগুলি রয়েছে বা যে সিলেবাস ওরিয়েন্টেড যে বিষয়গুলো থাকবে বা সেই সংক্রান্ত আমাকে যে কোয়েশ্চেন থাকবে, সেই অনুযায়ী আমাকে তার টেস্ট নিতে হবে। এবার আমি যদি সেখানে তার বানান যদি ভুল দেখি বা সেখানে আমি নাম্বার কাটলাম, বা সেখানে আমার হাতের লেখা যদি সঠিকভাবে না হয় সেটার জন্য আমি নাম্বার কাটলাম, বা কোয়েশ্চেনের প্যাটার্ন বা আমার যদি মানে সেই কোয়েশ্চেনের সাথে সংক্রান্ত বা অন্যান্য আমি জিনিস যে লেখার বিষয়গুলো সেগুলো আমি দেখলাম, সেই হিসেবে তাকে যদি যাচাই করি, তাহলে কিন্তু সেটা কিন্তু কখনোই অর্থপূর্ণ থাকবে না। অর্থাৎ আমাকে সেই অভিক্ষার সংক্রান্ত যে বিষয়গুলো তার সাথে রিলেটেড, সেই বিষয় আমাকে তার পরীক্ষাটা নিতে হবে। তাহলে সেখানে কিন্তু আমার কোনো দোষ বা ত্রুটি থাকবে না। অর্থাৎ আচরণের বৈশিষ্ট্যগুলো পরিমাপ করার জন্য যে সঠিক যন্ত্র বা কৌশল ব্যবহার করা হয়, সেটাকে আমাকে স্থায়ী রাখতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট রাখতে হবে। সেটা যদি না থাকে, তাহলে সেখানে কিন্তু কনস্ট্যান্ট এরার বা স্থায়ী ত্রুটি ধরা পড়ে। নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল এরার। ভ্যারিয়েবল এরার মানে কি হচ্ছে, পরিবর্তনশীল ত্রুটি। অর্থাৎ সময়ের সাথে সাথে বা পরিস্থিতির সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন মানুষের মধ্যে এমন এমন আচরণের পরিপ্রেক্ষিতে তাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যদি আমি নানান ধরনের অভিক্ষা আমি যদি তাকে দেই বা তাকে অ্যাপ্লাই করি, সেটা কিন্তু একটি টেস্টের উপরে কিন্তু এফেক্ট করে। অর্থাৎ এখানে ভ্যারিয়েবল কেন বলা হচ্ছে, ভ্যারিয়েবল এখানে বিভিন্ন হতে পারে, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, অর্থাৎ মানসিক, দৈহিক, বিভিন্ন সামাজিক হতে পারে, সোশ্যাল হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু তার সেই টেস্টের উপরে তার এফেক্টটা পড়ছে। অর্থাৎ দৈহিক দিক দিয়ে হতে পারে, মানসিক দিক দিয়ে হতে পারে, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে হতে পারে। তাহলে যে বিষয়ের উপরে আমি অভিজ্ঞতা নেব, সেই বিষয়টা যদি সঠিকভাবে অর্থাৎ মানে বিষয়টা ভ্যারিয়েবল হতে পারে, অর্থাৎ যে সময়ে বা যে স্থানে আমি পরীক্ষাটা তার নিচ্ছি, সেটি হয়তো তার পক্ষে উপযুক্ত নয়। অর্থাৎ সে মানসিক দিক দিয়ে হয়তো কোনো কারণে অসুবিধা থাকতে পারে, বা মানসিক দিক দিয়ে সে হয়তো সেই সময়ে হয়তো পরীক্ষাটা দেওয়ার জন্য উপযুক্ত নয়। আবার এমন হতে পারে ফিজিক্যাল দিক দিয়ে সে, অর্থাৎ দৈহিক বিকাশের দিক দিয়ে সে হয়তো মানে সেই বিষয় সেই সময়ের ক্ষেত্রে উপযোগী নয়। বা কোনো সামাজিক প্রেক্ষাপট হতে পারে যেখানে সেই সময় পরীক্ষা বা অভিক্ষা দিতে প্রস্তুত নয়। অর্থাৎ এখানে বিভিন্ন ম্যাটার এখানে কিন্তু এফেক্ট করছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ের মধ্যে যদি মানুষের উপরে বা একজন ব্যক্তির আচরণের উপরে প্রভাব বিস্তার করে, সেখানেও কিন্তু অভিক্ষার পরিবর্তনশীল হতে পারে। তাহলে এখানে ভ্যারিয়েবলস এরারও আসতে পারে। অর্থাৎ তখন যদি সেই বিষয়গুলো এরারের বা কোনো দোষ বা ত্রুটির সম্মুখীন হয়, তখন কিন্তু সেই অভিক্ষাটি সঠিকভাবে যাচাই করা সম্ভব হয় না। তখনই হচ্ছে কিন্তু এই ভ্যারিয়েবল এরারটা এফেক্ট করে। নেক্সট হচ্ছে পার্সোনাল এরার। পার্সোনাল এরার বলতে এখানে ব্যক্তিগত ত্রুটি। অর্থাৎ এখানে যে অভিক্ষক বা অভিক্ষার্থী যেই হোক না কেন, তাদের নিজস্ব বা ব্যক্তিগত কোনো প্রভাব এই কোনো অভিক্ষার উপরে পড়তে পারে। অর্থাৎ এখানে যে অভিক্ষক তার ব্যক্তিগত তার মতামত থাকতে পারে, এবং সে তার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে সেই অভিজ্ঞতাটি বা সেই টেস্টটা তিনি নির্বাচন করবেন বা সেটার উপরে তিনি মূল্যায়ন করবেন। এবং উল্টো দিক দিয়ে সেটা আবার এটাও হতে পারে যে অভিক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে তার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তার
চিন্তা প্রক্রিয়া বা তার ধারণা বা তার কনসেপ্টটা সে তৈরি করছে এবং সেই হিসেবে সে তার অভিক্ষাটি প্রয়োগ করছে। অর্থাৎ এখানে অভিক্ষক এবং অভিক্ষার্থী অর্থাৎ যে টেস্ট এবং যে টেস্ট নিচ্ছে সেই দুই ব্যক্তির মধ্যে কিন্তু এখানে মতামত এবং তাদের নিজস্ব চিন্তাধারা, তাদের ধারণা, তাদের কনসেপ্টে ব্যক্তিগত মতামত থাকতে পারে এবং যখনই এই ব্যক্তিগত মতামতের পার্থক্য দেখা যাবে অর্থাৎ দুজনের মধ্যে যখন বিভেদটা আসবে তখনই কিন্তু এই পার্সোনাল এরারটা তৈরি হয়। অর্থাৎ তার ব্যক্তিগত অর্থাৎ মানে তার চিন্তাধারা নিরপেক্ষ থাকছে না বা যে অভিক্ষক পরীক্ষাটি নিচ্ছেন তার সে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কিন্তু অভিক্ষা পদটি তৈরি করছেন না বা মূল্যায়ন করছেন না। অর্থাৎ এখানে তার ব্যক্তিগত মতামত এখানে প্রভাব বিস্তার করছে। আচ্ছা, এবং তার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ফলাফলটা বিভিন্ন রকমের তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে পুনর্মূল্যায়নের আরেকটা মানে জায়গা তৈরি হচ্ছে যেখানে আবার নতুন করে টেস্ট নিতে হচ্ছে। অর্থাৎ বারবার যদি একই বিষয়ের উপর বিভিন্ন অভিক্ষা নেওয়া হয় এবং সেটা বারবার পুনর্মূল্যায়ন করা হয় তখনই কিন্তু একটা নাম্বারের দিক দিয়ে বা সেই কনসেপ্টের দিক দিয়ে কিন্তু একটা পার্থক্য বা বিভেদ সৃষ্টি হয় বা পার্থক্যগত পরিবর্তন আসে, তখনই কিন্তু এই পার্সোনাল এরারটি তৈরি হয়। অর্থাৎ সেখানে আমাকে কি দেখতে হবে না, অভিক্ষার অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিকতাটা কতটা আছে সেইটা আমাকে দেখতে হবে। অর্থাৎ এখানে অবজেক্টিভিটিটা আমাকে দেখতে হবে, অর্থাৎ আইটেমের অবজেক্টিভটা কি, অর্থাৎ আমার উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যে বা কোন বিষয়কে ভিত্তি করে কোন লক্ষ্যকে অর্জন করার জন্য আমি অভিক্ষাটি নিচ্ছি সেই বিষয়ে কিন্তু একটি ক্লিয়ার কনসেপ্ট আমাকে থাকতে হবে আগে থেকে। অর্থাৎ আমাকে প্রপার ভাবে প্রি প্ল্যান থাকতে হবে যে কোনো অভিক্ষা প্রয়োগ করার সময়। নেক্সট হচ্ছে ইন্টারপ্রিটেশন, অর্থাৎ হচ্ছে সংব্যাখ্যানমূলক এখানে পরীক্ষা তৈরি বা অভিক্ষা তৈরি করা। অর্থাৎ এখানে আমাকে পরোক্ষভাবে যেহেতু আমরা ব্যক্তিগত আচরণ আমরা তৈরি করছি সুতরাং তখন আমাকে তাৎপর্যপূর্ণভাবে বিষয়গুলোকে আমাকে দেখতে হচ্ছে। অর্থাৎ তাৎপর্যমূলকভাবে আমাকে প্রত্যেকটি বিষয়ের উপরে আমাকে মানে সেই আইটেম বা সেই পদগুলো আমাকে তৈরি করতে হবে। অর্থাৎ যে বিষয় সংক্রান্ত আমি পরীক্ষা নেব সেই বিষয়ের উপরেই ভিত্তি করে কিন্তু আমাকে সেই টেস্টগুলো তৈরি করতে হবে। যদি সেটা না হয় তাহলে সেটা কিন্তু একটা এরার বা দোষ বা ত্রুটি থেকে যাচ্ছে। অর্থাৎ মনোবৈজ্ঞানিক আচরণগত বা বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য আমাকে একটা মানে একটি স্কেল তৈরি করতে হবে বা স্কেলের ওপর আমাকে ভিত্তি করে সেই অভিজ্ঞতা নিতে হবে, যেখানে একটা পার্টিকুলার শূন্য বিন্দু থাকবে এবং তার ভিত্তিতে সমদূরত্ব সম্পন্ন যে বিষয়গুলো আমার দেওয়া থাকবে তার মধ্যেই আমাকে কিন্তু সেই স্কেলের হিসেবে আমাকে নির্বাচন করতে হবে। এবং তার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেখানে আসে যে ইন্টারপ্রিটেশন অফ এরার বা সংব্যাখ্যানমূলক দোষ বা ত্রুটি। এবং এই বিষয়কে যদি আমি ওভারকাম করতে চাই বা এখান থেকে যদি আমাকে প্রবলেম সলভ করতে হয় তাহলে আমাকে অবশ্যই হতে হবে যে প্রত্যেকটি পদ বা অভিজ্ঞা পদগুলি শুড বি স্ট্যান্ডার্ডাইজড, একে স্ট্যান্ডার্ডাইজড হিসাবে ধরতে হবে। কেন কিনা আমার স্ট্যান্ডার্ডাইজ যতক্ষণ না হবে তাহলে আমার একটা গঠনমূলক কিন্তু আমি মানে অভিজ্ঞা পদ কিন্তু আমি সৃষ্টি করতে পারবো না বা আমি টেস্ট নিতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই এটা হতে হবে যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হতে হবে যেখানে কিনা মানে সেটার এরারটা যাতে না থাকে, অর্থাৎ দোষ বা ত্রুটি মুক্ত করতে হবে এবং প্রত্যেকটা পদ এমন ভাবে তৈরি করতে হবে বা যে কোনো টেস্ট নেওয়ার আমার উদ্দেশ্যই থাকবে যে সেখানে কোনো রকম দোষ বা ত্রুটি না থাকে। ত্রুটি যদি থাকে তাহলেই সেখানে কিন্তু একটা এরার তৈরি হয়, অর্থাৎ তার মানে ফলাফল বা তার মূল্যায়নে যে ফলটা আসে সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু যাচাই করা যায় না। সুতরাং আমাকে দেখতে হবে মানে মনোবৈজ্ঞানিক দিক থেকে যে গুড টেস্ট বা সুঅভিক্ষা নিতে গেলে আমাকে কিন্তু এই বিষয়গুলোর উপরে আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কি কি বিষয় গুরুত্ব দিতে হবে? একটা হচ্ছে কনস্ট্যান্ট, নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল অর্থাৎ যেটা আমি বললাম যে পরিবর্তনশীল ত্রুটি, এবং তারপরে হচ্ছে পার্সোনাল টেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো প্রভাব যাতে না পড়ে সেই বিষয়ে আমাকে নজর রাখতে হচ্ছে। এবং তারপর হচ্ছে এরার্স অফ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ সংব্যাখ্যানমূলক আমাকে তত্ত্ব তৈরি করতে হবে বা তাৎপর্যমূলক ভাবে আমাকে বিষয়গুলোকে দেখতে হবে যাতে কিনা বিষয়গুলি স্ট্যান্ডার্ডাইজড হয়, অর্থাৎ তার কাঠিন্য মান কিন্তু সঠিকভাবে যাচাই করা যায়।
তাহলে আমরা দেখলাম যে গুড টেস্ট তৈরি করতে গেলে শুধুমাত্র আমার তার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলেই হবে না, তার এরার্স গুলো কি কি আছে সেটা আমাকে কিন্তু দেখতে হচ্ছে। কারণ এরপরে দেখবে, কারণ তোমাদের টেস্টের মধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এরপরে যারা তোমরা রিসার্চের দিকে যাচ্ছ বা যাবে ভবিষ্যতে, তোমরা যখন দেখবে, যখন তোমরা নিজেরা সেই আইটেম বা টেস্ট কোনো কিছু করতে যাও, তখন কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলোর উপরে নজর দিতে হবে। এবং যখন তোমাদের এই কোয়েশ্চেনও, এই যে নেট সাইটে বা এসএলএসটি যে কোয়েশ্চেন থাকবে, তখন কিন্তু এই ধরনের কোয়েশ্চেনও থাকবে। বিভিন্ন ঘুরিয়ে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে যে একটা গুড টেস্ট বা সু অভিজ্ঞতা নিতে গেলে আমাকে কোন কোন বিষয়ের উপরে দেখতে হবে যে তার দোষ ত্রুটি মুক্ত হয়, অর্থাৎ তার এরার্স গুলো কি কি আছে। তো আমরা মনে হয় যে তোমরা যদি এই বিষয়টা একটু দেখে রাখো, আমি ইন ডিটেলসে আজকে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হয়েছে এবং তোমরা নিজেদের নোটস তৈরি করতে তোমাদের অনেকটা হেল্প হবে। এই সংক্রান্ত যদি কোনো তোমাদের কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমাকে ফিডব্যাক দেবে। এবং তোমাদের যে আসন্ন যে টেস্টগুলো আছে, আমার মনে হয় তোমাদের এই ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। ভিডিও যদি আজকের তোমাদের একটু হেল্পফুল যদি মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবে এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে জানাবে। আমি এই সংক্রান্ত আরো কিছু কিছু বিষয় আমি নিয়ে আসব এবং এরপরে আমরা দেখব যে ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে। এটা আমি খুব শীঘ্রই একটি ভিডিওতে আমি নিয়ে আসবো যে তোমাদের সুঅভিজ্ঞতা বা গুড টেস্টে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, এবং যারা রিসার্চে যাবে এরপরে তারা কিন্তু এইটার উপরে জোর দেবে, কারণ এর উপরে বেস করে কিন্তু তোমাদের বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজ করতে হবে। সুতরাং যদি তোমাদের ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই সংক্রান্ত আরো আরো ভিডিও আমি নিয়ে আসবো খুব শিগগিরই। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।